হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। কার কার বাসায় এরকম কাঁচা কলা খালি রান্না করলে খেতে চায় না, তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারেন। কারণ আমি বাসায় দেখা যায় মাছ বা মাংস এসব বিরক্ত হয়ে গেলে, খেতে খেতে বিরক্ত হয়ে গেলে আমি এইভাবে বড়া বানিয়ে তারপর রান্না করে দিই। তো অনেক সময় হয় বাচ্চারা ওদের কাঁচা কলা খাওয়ানো দরকার পড়ে, তারা যদি এভাবে কাঁচা কলা না খায় তো এইভাবে বড়া বানিয়ে অবশ্যই খাওয়াতে পারেন। তো আমি এখানে কাঁচা কলাটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, রসুন আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়ে বেটে নিয়েছি। বেটে নিয়ে চিকেন নিয়েছি, এখানে 1 কাপ পরিমাণে চিকেনটাকে বেটে নিয়েছি। বেটে সব রকমের মশলা দিয়ে মাখিয়ে এখানে দেখেন বল বানিয়ে নিচ্ছি আমি কাবাবের মতন করে। এটাকে আপনারা চাইলে বাচ্চাদেরকে সন্ধ্যার বিকালবেলার নাস্তা হিসেবেও দিতে পারেন। তো আমি এখানে আজকে রান্না করে দেখাবো। তো আমি সবগুলো বলকে এভাবে বানিয়ে নিলাম, তারপর এখন ভেজে নিব। একদম পুরো কাবাবের মতো নয়, তবে এটা কিন্তু ভাজি খেতেই বেশি মজা লাগে রান্নার থেকে। তো আমি সবগুলোকে সুন্দর করে ভেজে নিব। এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, সবগুলা বড়া একবারেই দিয়ে দিয়েছি। তো কাঁচা কলা যেহেতু শক্ত হয় একটু, তো এখানে আমার বলগুলো কিন্তু ভাঙবে না। আর আমি মাখানোর সময় হালকা পরিমাণে একটু দিয়েছিলাম ময়দা। আর এখানে আমি তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। তারপর এখানে পেস্ট করে রাখা টমেটো আর পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর এখানে মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, জিরা বাটা সব দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানো কিন্তু সবথেকে বেশি দরকার। আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। তারপর আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। তারপর আমি বড়াগুলোকে একে একে সবগুলোকে দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে এটা। তো আমার রান্নাটাকে কিন্তু হয়ে গেছে প্রায়। এই দেখেন এখানে রান্না হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। এটা কিন্তু অবশ্যই আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন। এই দেখেন কেমন সফট হয়েছে। এটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, প্লাস বড়রাও পছন্দ করবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।